जो भी नहीं खाएगा वो भी पछताएगा। এটার নাম বড় বাপের পোলায় খায়। আর ঠোঙ্গা বইরা 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 নিয়ে যা। হচ্ছে ভাজা শাহী জিলাপি গরম ভাজালেন আচার মুরগির আচার টক ঝাল মিষ্টি এটা শাহী জিলাপি রেগুলার তো সারা বছরই খায়। ইফতারে শাহী খাবার না থাকলে ঢাকাইয়াদের ইফতারের জন্য পরিপূর্ণতা পায় না। সেই ইফতারের পরিপূর্ণতা পেতে রাজধানীর পুরান ঢাকার চকবাজারে মিলছে বাহারি ধরনের খাবার, যা রাজধানীবাসীর ইতিহাস এবং ঐতিহ্যর ধারা। সেই ধারা বহন করার জন্যই রাজধানীর চকবাজারে আসেন মানুষ ইফতার কিনতে। রমজানের প্রথম দিন থেকেই পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজার যেন ফিরে পায় তার চেনা ছন্দ। দুপুর গড়াতেই শাহী মসজিদের সামনে সার্কুলার রোডের দুই পাশে সারি সারি দোকান। কড়াই ভর্তি তেল, ধোয়া ওড়া কাবাব, রঙিন শরবত আর মশলার গন্ধে বাতাস ভারী হয়ে ওঠে। জোহর নামাজের পর থেকেই বিক্রেতারা পরশা সাজাতে শুরু করে। কেউ কেউ কাবাবে শিক মাংস গেঁথে আগুনে দিচ্ছেন, কেউ বড় ট্রেতে সাজাচ্ছেন সোনালি জিলাপি, আবার কেউ কেউ কাচের জারে ঢালছেন কাশ্মীরি ও ইরানি শরবত। দূর থেকে আসা ক্রেতাদের পদচারণায় অচিরেই মুখর হয়ে ওঠে পুরো এলাকা। প্রায় 4 শতকের পুরনো এই ইফতার বাজার প্রতিদিনই মেলে শতাধিক পদ। আস্ত মুরগির কাবাব, মোরগের মুসাল্লাম, বাটি ও টিকা কাবাব, কোফতা, শিকের ভারী কাবাব, সুতি কাবাব, কোয়েল ও কবুতরের রোস্ট। মাংসের বাহার যেমন আছে তেমনই আছে হালিম, দই বড়া, সমুচা, নিম পাকোড়া, নানান স্বাদের হালুয়া। মিষ্টির টানে নজর কাড়ে শাহী জিলাপি। পানীয় তালিকায় লাবাং থেকে শুরু করে রঙিন শরবতের সম্ভার। বিক্রেতাদের কণ্ঠে ভেসে আসে চিরচেনা হাত, বড় বাপের পোলায় খায় ঠোঙ্গা ভইরা লইয়া যায়। ধনী গরিব সবাই খায় মজায় পাইয়া লইয়া যায়। শিক্ষিত গাছছি যেটা আগানে বাগানে ঘুরা বড় হয় না, স্কুল মাঠের গাছ খায় বড় হয়েছে, তার জন্য এটা উপাধি শিক্ষিত গাছছি। এই ডাক যেন বাজারের নিজস্ব সুর, যা প্রজন্ম থেকে প্রজন্ম বহমান। পুরান ঢাকার বাসিন্দার পাশাপাশি রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসেন এখানে। কারো কাছে এটি ঐতিহ্যের টান, কারো কাছে স্বাদের অনুসন্ধান, আবার কারো কাছে এটি রমজানের অবহের অংশ, এক বিশেষ অভিজ্ঞতা। চকবাজারের ইফতার খাবারের বাজার ছাপিয়েও পুরান ঢাকার সংস্কৃতি, স্মৃতি ও সামাজিক বন্ধনের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। রমজানের প্রথম দিন থেকেই সেই চিরচেনা উচ্ছ্বাস জানিয়ে দেয় ঐতিহ্যের এই স্বাদ এখনো অমলিন। এস এম স্বাধীন, চ্যানেল 9, ঢাকা।